নির্বাচন 13 তারিখ সোমবার, আপনি গোটা রাজ্যেই প্রচার করছেন বামফ্রন্টের হয়ে, কি বুঝলেন এতদিন ধরে? দেখুন, যত ভোট এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মানে বিজেপি কার্যত ময়দান ছেড়ে দিয়েছে। বিজেপিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। যা লড়াই হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে আমাদেরই লড়াই হচ্ছে, এবং আমরা লড়াই করছি খালি এ খারাপ ও খারাপ বলে না। আমরা কতগুলো কাজ করতে চাই, আমরা নতুন সরকার তৈরি করতে চাই, তার পক্ষে আমরা সমর্থন চাইছি। এবং সাধারণ মানুষ তারা বামপন্থীদের এইটুকু বলতে পারি, বামপন্থীদের এজেন্ডাকে তারা গ্রহণ করেছে। আমরা যেরকমভাবে জিনিসপত্রের দাম নিয়ে যে কথাগুলো বলে এসেছিলাম, খালি সমস্যা নয়, যে সমাধানের কথা বলেছিলাম, কীভাবে জিনিসের দাম কমানো সম্ভব, কেন দাম বেড়েছে, কীরকমভাবে চাকরি বাকরির সুযোগ তৈরি হওয়া সম্ভব, বামপন্থীদের এই এজেন্ডাগুলো মানুষ গ্রহণ করেছে। সুতরাং আমরা আশাবাদী মানুষের কাছ থেকে আমরা সমর্থন পাবো। আপনি প্রতিদিনই প্রথম সারির কোনো চ্যানেলে বিশ্লেষণ করেন, বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে কি মনে হচ্ছে এবারে? গত বছর এটাতে আমার থেকে আপনারা ভালো বলতে পারবেন কি খবর আছে হিসেবে। দেখুন, বর্ধমানের মাটিকে লাল মাটি বলে, লাল দুর্গা বলে আমরা চিরকাল চিনে এসেছি। মাঝখানে কয়েক বছরের জন্য কিছু অন্যরা জিতেছে, তার অনেক কারণ রয়েছে। সব কিছুটা খুব গণতান্ত্রিকভাবে হয়েছে তাও নয়। আপনারা জানেন গাজবাড়ি করেও তৃণমূল বহু জায়গায় দখল করেছে, কিন্তু মানে বর্ধমানের মাটির রং লাল, এবং সেটা নিশ্চিতভাবে সামনের ভোটে এখানকার মাটি জানান দেবে, আমরা আশা করি। আর আজকে কেজরিওয়ালের জামিন হয়েছে, কিন্তু 2 তারিখ থেকে আবার বলেছে যে আত্মসমর্পণ করতে হবে। কোর্টের একটা প্রসিডিওর কোর্ট বলেছে, কিন্তু আজকে কোর্ট কতগুলো প্রশ্ন তুলেছেন ইডির আপত্তিকে বা সিবিআইয়ের আপত্তির সামনে। যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, যে 2 বছর ধরে মামলা চলছে, 2 বছর ধরে গ্রেপ্তার করলেন একটা লোককে, ঠিক ভোট আসলো যখন, তখন একটা দলের প্রধানকে, একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে দিলেন। কি এমন এমার্জেন্সি আসলো? পারপাসটা কি তদন্ত করা, নাকি পারপাসটা হচ্ছে ভোটের ভেতর থেকে তাকে দূরে সরিয়ে রাখা? এই যে কেজরিওয়াল 9 বার তলব বেরিয়েছে বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এরা বলছে। তাদের বর্ধমানে, পশ্চিম বর্ধমানের মলয় ঘটক 13 বার তলব বেরিয়েছে, সে লালবাতি গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী 9 বার তলব বেরিয়েছে বলে সে জেল কাটছে। 36 লাখ টাকা নাকি পাওয়া গেছে ওই হেমন্ত সোরেনের বাড়ি থেকে, সে জেল কাটছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বোধ হয় মানে 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 বুক পকেটে বোধ হয় তার থেকে বেশি টাকা থাকে। অভিষেক ব্যানার্জি বুক খুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোটি কোটি টাকা নিয়ে এরা ঘুরে বেড়াচ্ছে। মমতা ব্যানার্জি ভাইয়ের বউয়ের 5 কোটি টাকার বেহিসেবি সম্পত্তি, সে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং এগুলো দেশের লোক দেখছে না। সন্দেশখালী প্রসঙ্গে কি বলবেন? যা বলেছিলাম তাই বলবো। মাঝখানে বিজেপির নেতা তৃণমূলের শুটিং করেছে, আমরা তো করিনি, আমরা আবার কি করি? আমাদের যা বক্তব্য ছিল, ভিডিও যেটা কি সেটা কি ফেক হয়েছে নাকি? বিজেপি ফেক হয়েছে কিনা হয়েছে বিজেপি বলুক। বিজেপির নেতা শুটিং করেছে, আমরা কি বলতে পারি? আর যে বিজেপির নেতা জবাব দিক, যে সন্দেশখালীর এই ঘটনা নিয়ে তো নিরাপদ সর্দার 2013 সালে বিধানসভায় বলেছিলেন। এটা শুভেন্দু অধিকারী তখন তৃণমূলের নেতা ছিল, এমপি ছিল তৃণমূলের। এত কোনো নতুন কথা না, যেটা বিজেপি বলেছে বলে আমরা জানতে পেরেছি। সন্দেশখালীতে কীভাবে জমি লুট হচ্ছে, মহিলাদেরকে কীভাবে অত্যাচার করা হচ্ছে, 2013 সালে যখন নিরাপদ সর্দার বলতে গেছিলেন বিধানসভায়, সোনালী গুহ তার মাইক বন্ধ করে দিয়েছিল। এটা পুরনো ঘটনা। আমরা আমাদের অবস্থানের জায়গায় ঠিক আছি, যারা তৃণমূলের ভাড়া খাচ্ছে তারা জবাব দিক। বর্তমানে ভোটারদের উদ্দেশ্যে কী বলবেন? আমি গোটা রাজ্যের মানুষের কাছে যা বলছি তাই বলবো। আপনাদের সমর্থন আমরা প্রার্থনা করছি, এবং আপনারা আমাদেরকে সমর্থন করলে আমরা সেই সমর্থনের যোগ্য হিসেবে নিজেদেরকে প্রমাণ করার আমরা চেষ্টা করব।